الحمد لله الأكرم الذي علم بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين لا إله الحمد لله জয় হামদ প্রশংসা সমস্ত গুণকীর্তন একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কান্তিক মেহেরবানিতে আজকে এই পবিত্র জুমার 2 রাকাত ফরজ সালাত আদায়ের জন্য দুনিয়াবি সমস্ত কাজকর্ম বিরত রেখে দুনিয়ার সবথেকে উত্তম জায়গা, সপ্তাহের সবথেকে উত্তম দিন এই জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। তারই বারগাহে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও তাসলিম বর্ষিত হোক সকল আম্বিয়া কেরামের প্রতি, খাস করে আমার আপনার প্রাণ প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার আদর্শ আমার আপনার জন্য কালীন জীবনে শান্তি, পরকালীন জীবনে মুক্তি, সেই নবীর উপরে দরুদ পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজ আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল হিজরের 99 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার সংক্ষিপ্ত খুতবার বিষয় হবে মানুষ ইবাদত করবে কতটুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছেন? সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য রব্বুল আলামিনের ইবাদত। রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করে নাই, কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রব্বুল আলামিনের এই দুনিয়ার জীবনে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকে। মানুষ কতটুকু করবে? যেমন আমরা জানি সিয়াম, রমাজান মাসে শুধু 1 মাস সিয়াম পালন করি, কোরবানির দিনে আমরা কোরবানি করি, এইরকম ভাবে হজের নির্দিষ্ট দিনগুলোতে আমরা হজ পালন করি। কিন্তু আমার আপনার ইবাদতের মেয়াদ কতটুকু? এই ইবাদতের মেয়াদ হচ্ছে মানুষ যতদিন এই দুনিয়াবি জীবনে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। সূরা সুবহানাল্লাহ। ইবাদত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। ইবাদত কোনো মানুষকে দেখানোর জন্য নয়, ইবাদত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, যাতে করে ইবাদতের মাধ্যমে পরকালীন জীবনে আমরা সেই কঠিন জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। আজকে মনে করি আমার বয়স 10 বছর, আমি এখনো বৃদ্ধ হইনি, আমি এখনো বুড়া হইনি, আমি এখনো যুবক হইনি, আমি এখন সালাত আদায় করব কেন? আমার উপরে সালাত ফরজ হয়েছে 7 বছর বয়স থেকে। 10 বছর থেকে আমাকে সালাত আদায় করতে হবে, 7 থেকে 10 বছর। এরপরে আমাকে ইবাদত করতেই হবে রব্বুল আলামিনের।
ইবাদতের নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। ইবাদত শেষ হবে তখনই, একজন মানুষের যতক্ষণ পর্যন্ত জীবন আছে, যতক্ষণ পর্যন্ত তার জান আছে, ততক্ষণ পর্যন্ত তাকে ইবাদত করতেই হবে। কেননা রব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো। এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন ইবাদত হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের। আল্লাহ রব্বুল আলামিন ছাড়া অন্য কারোর কোনো ইবাদত করা যাবে না। ইবাদত একমাত্র রব্বুল আলামিনের হবে। ইবাদত কতক্ষণ করবেন? রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার ইয়াকিন আছে, যতক্ষণ পর্যন্ত তোমার জীবন আছে, যতক্ষণ পর্যন্ত তোমার প্রাণ আছে, ততক্ষণ পর্যন্তই তোমাকে ইবাদত করতে হবে। তাই ইবাদত নিয়ে কোনো গাফিলতি নয়, সালাত নিয়ে কোনো গাফিলতি নয়, যাকাত নিয়ে কোনো গাফিলতি নয়, মিথ্যা কথা বলা যাবে না। হজ যদি আমার উপরে ফরজ হয়ে যায়, হজ পালন করতে হবে। আমার উপরে যদি যাকাত ফরজ হয়ে থাকে, যাকাত আমাকে আপনাকে আদায় করতে হবে। তাই রব্বুল আলামিন আমাদেরকে যেন এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন।